এই পিঠাটাকে কম বেশি আমরা সবাই চিনি, কিন্তু কার এলাকায় কী কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এলাকাতে তো এই পিঠাটাকে পাকন পিঠা বলা হয়, অনেকে পাকান পিঠাও বলে থাকে, কেউ কেউ আবার তেল পিঠাও বলে। আর ঢাকাতে তেল পিঠা পোয়া পিঠা নামে জনপ্রিয়তা পেয়েছে। তো আজকে আমার মনে হচ্ছিল একটু পিঠা বানাই, কিন্তু কি পিঠা বানাবো ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম শর্টকাট কিছু বানাই, তখন পাকন পিঠা বানাতে আসলাম। তার কারণ আজকে আমার খুব ব্যস্ততা ছিল, পাশাপাশি আজকে আমি রোজা রাখছিলাম। সব কিছু মিলে মনে হলো ঠিক আছে শর্টকাটে কিছু একটা করি। এরপরে এই যে আমি পিঠা বানাতে এসেছি, আর পিঠা বানানোর ট্রেডিশন ফলো করব না তাই কি হয়, সেজন্য আমি লোহার কড়াই নিয়ে নিলাম, কারণ তেল পিঠাটা লোহার কড়াইতে কিন্তু বেশ ভালো হয়। এখন যে কোনো কড়াইতেই বানানো যায়, ভালো করে বানাতে পারলে যে কোনো কড়াইতেই বানানো যায়, কিন্তু তারপরেও মনে হলো একটু ট্রেডিশন ফলো করি, ছোটোবেলায় দেখেছি। তো সেজন্য এই কড়াইটা আমার অনেক আগেই কেনা ছিল, একদিন শুধু আমি ইউজ করেছি আর আজকে করলাম, এছাড়া করা হয় না, কারণ একটু বেশি বড় হয়ে গিয়েছে। যাই হোক, এই যে আমার পিঠাগুলো রেডি হচ্ছে, কি ফুলকো ফুলকো হচ্ছে, প্রতিটা পিঠাই কিন্তু ফুলছে। তবে আমার পিঠা এরকম পছন্দ না, আমার একটু ক্রিস্পি টাইপের মুচমুচা, মানে একটু বেশি লাল লাল করে ভেজে আর একটু বেশি গুড় দিলে ওই মুচমুচাটা হয়। তো আমি ভাবলাম যে যেহেতু ভিডিও বানাচ্ছি তাহলে বেশি লাল লাল না করি, তাই আর কি আবার এরকম করলাম। প্রথম 2-3টা মতো লাল লাল করছিলাম, কিন্তু আমি আরও ভাজতাম, তার কারণ আমার পোড়া পোড়া টাইপের ভাজা ভাজা ক্রিসপি মুচমুচে এরকম পিঠা আমার পছন্দ, আমার এরকম নরম নরম পছন্দ না। তো এই যে আমার পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হচ্ছে, ভিতরে শক্তও নাই নরমও নাই, একদম পারফেক্ট, প্রতিটা পিঠাই ফুলেছে। তো এমনি খেতেও সব কিছু ঠিকঠাকই ছিল। তো আমার এই যে পিঠাগুলো রেডি। সবাই ভালো থাকবেন।